বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে কথা বলবো টাফ্রো সাসপেনশন নিয়ে। টাফ্রো এই সাসপেনশনটা কী কাজে ব্যবহৃত হয় এবং কী দিয়ে তৈরি, কতটুকু পরিমাণে নিতে হবে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, টাফ্রো সাসপেনশন এই ওষুধটা মার্কেটিং করে সান ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি খুব রেপুটেড এবং খুব ভালো একটা কোম্পানি। আর এই ওষুধটার মধ্যে কি আছে দেখুন, প্রত্যেক 5 ml ওরাল সাসপেনশন মিনি বোতলের মধ্যে বেসিলাস ক্লসি আছে 2 বিলিয়ন স্পোর্স। এখানে কথা হচ্ছে গিয়ে এই যে বেসিলাস ক্লসি, এটা আসলে কি? এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বললে ভুল হবে, এটা গুড ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দুই প্রকারের হয়, একটা গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনের জন্য ভালো, আর ব্যাড ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনের জন্য খারাপ, এটা আমাদের পেটে সমস্যা করে। আর গুড ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে থাকে কিছু পরিমাণে এবং এটা আমাদের ইন্টেস্টাইনকে ব্যালেন্স করে, আর ইন্টেস্টাইনের যে হেলথ বা যেটাকে গাট হেলথ বলা হয়ে থাকে সেটাকে ভালো রাখে। এখন বেসিলাস ক্লসি হচ্ছে গিয়ে সেই ধরনের একটি গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের ইন্টেস্টাইনের হেলথের জন্য খুব ভালো। আর এই যে টাফ্রো বেসিলাস ক্লসি স্পোর্স সাসপেনশন, এটা হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের জন্য প্রেসক্রাইব করে ডক্টররা, ম্যাক্সিমাম, অনেক সময় বড়দের জন্যও করে, কিন্তু মেনলি ছোট বাচ্চাদের জন্য প্রেসক্রাইব করে। আর এটার যে ডোজ, সেই ডোজটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 5 ml ইচ ডে বা 5 ml করে প্রত্যেক দিন একটা ব্যবহার করতে হয়। আর দেখুন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ফর ওরাল ইউজ অনলি, মানে এটা খাওয়ার জন্য, এটা কিন্তু ইনজেক্ট করা যাবে না। ডু নট ইনজেক্ট বলে এখানে লেবেলও দেওয়া আছে। এই যে অ্যাম্পিউলসগুলি দেখছেন, এই প্রত্যেকটা অ্যাম্পিউলের মধ্যে 5 ml ওরাল সাসপেনশন আছে। এই 5 ml সাসপেনশনকে ওরালি নিতে হবে বা মুখ দিয়ে খেতে হবে। আর এই 5 ml এর মধ্যেই 2 বিলিয়ন স্পোর্স আছে। বন্ধুরা, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলি একবার আপনাদেরকে শোনাচ্ছি। যে দ্য প্রোডাক্ট ইজ স্টেবল আপ টু মেনশন এক্সপায়ারি ডেট ওয়েন ইট ওয়াজ স্টোরড ইন এ রেকমেন্ডেড স্টোরেজ কন্ডিশন। মানে রেকমেন্ডেড যে স্টোরেজ কন্ডিশন বা যে এটাকে স্টোর করার যে স্টোরেজ কন্ডিশন দেওয়া হয়েছে, সেই স্টোরেজ কন্ডিশনে যদি এটাকে স্টোর করা হয় তাহলে এটা এক্সপায়ারি ডেট পর্যন্ত ভালো থাকবে। এখন কি স্টোরেজ কন্ডিশন দেওয়া হয়েছে? স্টোর অ্যাট এ টেম্পারেচার নট এক্সিডিং 25 ডিগ্রি ইন এ ড্রাই প্লেস, ডু নট ফ্রিজ। মানে 25 ডিগ্রি থেকে বেশি টেম্পারেচারে এটাকে স্টোর করা যাবে না, শুকনো প্লেসে রাখতে হবে, কিন্তু ফ্রিজ করা যাবে না। বন্ধুরা, এটাকে ভালো করে নাড়িয়ে তারপর ইউজ করতে হবে। আর যদি ইউজ করার প্রসেসটা বলে থাকি তাহলে দেখুন, এখানে 10টি অ্যাম্পিউল আছে। ডক্টর যদি আপনার বাচ্চার জন্য বা পেশেন্টের জন্য যতগুলি মিনি বোটলস প্রেসক্রাইব করেছে, তার থেকে আপনি একটি মিনি বোটলসকে এভাবে ব্রেক করে নেবেন। এটাকে কি করে খুলবেন? তো বটমের থেকে এটাকে একটু টুইস্ট করলে একটা অ্যাম্পিউল বা একটা মিনি বোতল বেরিয়ে আসবে। তারপর এটাকে একটু ভালো করে নাড়ান, তারপরে জয়েন্ট যেখানে আছে ওইখানে একটু টুইস্ট করেন, দেখবেন এটা ভেঙে যাবে বা এটা ওপেন হয়ে যাবে। তারপরে স্কুইজ করলে সলিউশনগুলি বেরিয়ে আসবে, তখন সেই সলিউশনটি আপনাকে নিতে হবে বা পেশেন্টকে নিতে হবে। তারপরে যে মিনি বোতলটা আছে, ইউজড মিনি বোতলটা, সেটাকে ডিসকার্ড করতে হবে বা ফেলে দিতে হবে। বন্ধুরা, এখন বলে দিই, এই যে মিনি বোতল বা এই যে বেসিলাস ক্লসি সাসপেনশন, এটা কখন ব্যবহৃত হয় বা ডক্টর কখন প্রেসক্রাইব করে? এটা যখন ইন্টেস্টিনাল ইমব্যালেন্স হয় বা যখন পেট খারাপ হয়, বা যেটাকে আমরা নর্মালি বলি ডায়রিয়া বা ট্রাভেলার্স ডায়রিয়া বা লুজ মোশন, এইসব ক্ষেত্রে যখন ইন্টেস্টাইনের গুড ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যায়, তখনই ডক্টর এটাকে প্রেসক্রাইব করে সেই ইন্টেস্টিনাল হেলথটাকে ঠিক করার জন্য বা ইন্টেস্টিনাল গুড ব্যাকটেরিয়ার ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। বন্ধুরা, যখন ডায়রিয়া বা লুজ মোশন হয় তখন ডক্টর এটাকে প্রেসক্রাইব করে যাতে ইন্টেস্টিনাল হেলথ বা গাট হেলথটাকে ঠিক করা হয়, বা গাট হেলথটা যাতে ঠিক হয় এবং বেসিলাস ক্লসির বা গুড ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স আছে আমাদের ইন্টেস্টাইনে সেটা যাতে ঠিক হয়, এই জন্যই এই ওষুধটা প্রেসক্রাইব করা হয়। তো ডক্টর আপনার বাচ্চার জন্য বা আপনার পেশেন্টের জন্য যতদিনের কোর্স প্রেসক্রাইব করবে আপনি কিন্তু ততদিন অবশ্যই নেবেন, কারণ এটা আপনার ইন্টেস্টাইনের জন্য ভালো এবং এটাকে ডক্টরের দেওয়া কোর্সটা কমপ্লিট করা অবশ্যই দরকার। বন্ধুরা, আরেকটা ইনফরমেশন, এই ওষুধটাকে আপনি অন্য কোনো লিকুইড বা অন্য কোনো সলিউশনের সঙ্গে মিক্স করার প্রয়োজন নেই বা জলের সঙ্গেও মিক্স করার প্রয়োজন নেই। এটা যেভাবে তৈরি করা হয়েছে বা যেভাবে এটাকে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই, বা ডাইরেকশানটা যেভাবে দেওয়া হয়েছে যে এটাকে ডাইরেক্টলি কিন্তু ওইভাবেই নিতে হবে বা ওরালি ওইভাবেই এটাকে নেওয়া যাবে।
এটাকে কোনো সলিউশন বা জলের সঙ্গে মিক্স করার কোনো প্রয়োজন নেই। এটাকে ডাইরেক্টলি নেওয়া যাবে, কিন্তু ওরালি নিতে হবে, এটাকে খেতে হবে। এটাকে কিন্তু ইনজেক্ট করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন, আর এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।